হলাইও শুধু ইহা নাই, আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্বে এহে বাংলাকর চাইরো জেলায় জমি সংক্রান্ত বিষয় লই জল জঙ্গল জমি যে লড়াই অজিত মাহাতোর নেতৃত্বে আজ 4 জায়গায় ধর্না চলে। বন্ধু তোরা দেখিলে ই গণতান্ত্রিক দেশে মানুষ শোষিত বঞ্চিত নিপীড়িত হকলে বঞ্চিত হেলে তাকর মূল দায়িত্ব রহেন বিরোধী দলে। কিন্তু আজ আমরা ই গোটা জঙ্গল মহলে মানুষের যে বঞ্চনা তাকর একমাত্র আওয়াজ সেটা হলে আদিবাসী কুর্মী সমাজ অজিত মাহাতোর নেতৃত্বে, বাদ বাকি আর কেউ নাই বন্ধু। আজ পেপার টিভি মিডিয়া সব জায়গায় মাস্টার রাখো চাকরি লেখুন গোটা দেশে আওয়াজ চলে। কিন্তু পহিল যে আওয়াজটা উঠাও রয়েছে চাকরি বাকরি দুর্নীতি হেলায় সেটা হলে আদিবাসী কর্মী সমাজ আর অজিত মাহাতোর নেতৃত্বে, যেটা ডিআই অফিসে লাগাতার ধর্না চল রয়েছে। পহিল যে লড়াইটা রয়ে আজ তো বহুত বুদ্ধিজীবী বহুত ভোটের সাথে বিভিন্ন মাধ্যমে পেপার টিভি হাইকোর্ট সুপ্রিম কোর্ট করত, কিন্তু ই যে নিয়োগ গিলে গাফিলা দিয়ে রয়ে তাকর মূল আওয়াজ যদি কেউ উঠাও রহে সেটা হল আদিবাসী কর্মী সমাজের মূল খুঁটি মূল মানতা আর কেউ নাই বন্ধু। সেদিন 2016 সালে তো ইহা যে বঞ্চনা হোক আই তোরা এই দুই জেলায় যতনা অফিস আহে, রেজিস্ট্রি অফিস আহে, ব্লক আহে, পঞ্চায়েত আহে, পঞ্চায়েত সমিতি আহে, তোরা অফিস গিলা যাই দেখবে কাহই কিন্তু লোকের ভিড় নাই। একমাত্র একটা অফিস, প্রত্যেকটা বিএলআরও অফিসে হাজারো হাজারো মানুষ ডেলি জাহাজ আর চপ্পল খিয়াই খিয়াই ঘুরিয়াও হয় বাংলায়। তো একমাত্র একটাই অফিস, যে অফিসটায় আপনি যান সকাল 10টালে বিকাল 5টা তক শয়ে শয়ে মানুষ ডেলি যায়, সেটা হচ্ছে বিএলআরও অফিস। আপনি পঞ্চায়েতে লোক পাবেন নাই, ব্লকেও লোক নাই, ডিএম অফিসেও লোক নাই। কারণ বিএলআরও এমন জমির সমস্যা মানুষের মাথায় ঢুকান দিয়ে আমরা কেউ ঝবঝ করে রাখেছে যে আমাদের বাকি কাজের অবসরেই নাই। কিছু লোক যাচ্ছে তো ডেলিয়েই যাচ্ছে, তার ডেটের পর ডেট। কিরকম সমস্যা? বাপের জমি ছিল সেটা উঠান দিয়েছে এক কালীন দিন নামে। কার জমি ছিল? বাপের জমি, সেইটা উঠান নিয়েছে এক কালীন দিন নামে। এই এলার মাপটায় ও দরখাস্ত করেছে মিস কেসে, উয়াকে বলছে কি যে যাও কালীন দিকে ধরে নিয়ে আসবে, ও যদি লিখে দেয় তাহলে তুমি জমিটা পাবে। বলো কি করা দরকার ও অফিসারটাকে? সালা যারা গাঁজা খায় আর উল্টা পাল্টা রেকর্ড করে দিচ্ছে তাদের বাপের জমি, ও দেখাচ্ছে আরএসএ আমার বাপের। বিএলআর কোশ্চেন হচ্ছে উঠলো কি করে? তবে লে বাবা, তোদের অফিস তোরা কম্পিউটারে লোড করছিস, উঠলো কি করে সেটার জবাব তোরা না দিয়ে যার উঠে গেল সে দিতে পারবে? হ্যাঁ, কেমন বাবলা পুরা ইয়াদের জবাব। আরো কি করছে বন্ধু? আপনি দেখলেন আপনার অমুক নম্বর প্লট রেকর্ড আছে, হঠাৎ দেখলেন আপনার প্লটটা অন্য লোকের নামে রেকর্ড হয়ে গেছে। বিএলআর অফিস যান, ওরা বলবে কি যে আপনি অর্ডার শিটের জন্য একটা দরখাস্ত করুন। একটা অর্ডার শিটের কপি ধরান দিচ্ছে আর বলছে উপরে আপিল করুন। কোন উপরে? ডিএলআর রেখা যথা বছরের পর বছর কবও হেয়ারিং হয় নাই। আপনি চপ্পল খেয়ে থেকে যাবেন, কবও আপনার ডাক এই ডিএলআর অফিসে হবে না। এই তো হলো দুটা সমস্যা। 3 নম্বর সমস্যা, আপনার বাপ মারা গেছে, আপনি ওয়ারিশন মিউটেশন করতে যাবেন, আপনাকে বলছে কি বংশপঞ্জিকা নিয়ে আনুন। আপনি বংশপঞ্জিকা নিয়ে গেলেন, তারপরে কি বলছে যে আপনি কোর্ট যান, কোর্টলে বংশপঞ্জিকাটার এফিডেভিট করে আনুন। করেছে না নাই? হ্যাঁ, করেছে না নাই? তাহলে পঞ্চায়েত প্রধানের ভ্যালু কথা থাকলো। আরো কি বলছে? বলছে বিশেষ একটা কলম দিয়ে লিখে আনুন যে উয়ার কোনো বিটি নাই, এইটা এফিডেভিট করাছে ইয়ারা। তাহলে পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেটের কোনো দাম থাকলে বন্ধু? থাকলে যদি আমাকে এফিডেভিট করতে হইলো
এই রকম ভাবে ইয়ারা সাতাশে। আর আমরা জানি কুর্মীরা ও আদিবাসী, কারণ 1913 যে নোটিফিকেশন সেইটাই পরিষ্কার বলেছে যে আমাদের সাকসেশন অ্যাক্টের বাইরে বসি আমরা কাস্টমারি ল হিসাবে আমাদের জমির রেকর্ড হওয়ার কথা, কিন্তু আমাদের সে রেকর্ডটা না করে সাকসেশন অ্যাক্টের আধারে করে দিচ্ছে। আর কারো যদি বইনের নাম দিয়ে দিচ্ছে তো তারও সমান অংশ করে দিচ্ছে। ইয়ার পরে কি করছে, আবেদন করলেই বলছে আবেদন করুন বাপেরটাও পাওয়ার জন্য, এপিডেভিট দেওয়ার পরেও বলছে আড়াই যাবে ফিল্ডে, কথা ঘরে ঘর যাচ্ছে আর যায় 2-4 লোককে সুঝাছে। তো বোন তো সবারই আছে, যদি বলে দিচ্ছে বোন আছে তখন মোহরিটাই ডাকছে এই গায়ের লোকে বলে দিল তোর 2টা বোন আছে, রেকর্ডটা যদি ঠিক করবি তো 1000 নিয়ে দেখা করবি। তাহলে 10,000-এ উয়ার বোনটা হইল না, এপিডেভিটেও নাই আর ইহাও নাই। এত বড় দুর্নীতির একটা আখড়া বনেছে এই বিএলআর ও ডিএলআর অফিস, যেটাই কিন্তু জীবনটাকে জল করে দিচ্ছে বন্ধু। ফলে এটার প্রতিবাদ হওয়ার দরকার ছিল। তাই আদিবাসী কর্মী সমাজ ডাক দিয়েছে যাতে এইগুলা ঠিক হয়। আর আমরা দাবি জানাবো যে কর্মীদের যেমন আমরা কাস্টমারি লয়ের অধিকারটা পাই, সেই দাবিটাও কিন্তু আজ আমরা জানাতে চাই। আরো জানেন, আমরা এতদিন জানছি যে বালিটা জানেন না, এতদিন জানছি যে উপর দিকে গেলে ধাসনা ধোঁয়াই হয়েছে। কোন দিকে হয়েছে বালিটা? হ্যাঁ, উপর দিকে গেলে জল বয়ে বয়ে যেটা আসে বন্যার সময় সেইটাই নাকি বালিটা হয়েছে, এটা আমরা জানছি। এই 1-2 বছর প্রথম জানলি যে কলকাতার বাবুরা নাকি এথা বালিটা ডিঙ্গান দিয়েছে। কতদিন এই 1-2 বছর আপনাকে তো রয়্যালটি দিতেই হচ্ছে। তারপরে বাদিকে যেগুলা দাঁড়ায় আছে, যেগুলা নাকি আইনের রক্ষক, আর তারা ট্রাক্টর গিলায় হাত দিয়ে কেউ বলছে 600 আর কেউ বলছে 1000। লজ্জা আছে এদের, ভিক মাগতে পারে না। আর ট্রাক্টর এই গরিব লোকের পাশে লুণ্ঠন করছে। আরে ওই বালির টাকা 1600টা ট্রাক্টর আইলাই দিচ্ছে। যে বেচারি 1 লাখ টাকার ঘর পাইছে সেই উয়ার বালির দাম যেটা উয়ার 3000 পড়তেছিল, এই কাকি বর্দির লুটের জন্য তার আজ দাম কত পড়ছে? 5000। বন্ধু, আগে পুলিশ দেখলে লোকে সাহস ধরত, বলতো এই রাস্তাটাই গেলে আর ডাকাতি মাকাতি ফালি মালি পরিবেগ নাই। আজকাল পুলিশ দেখলে আর রাস্তায় লোক চলছে নাই, বাইরে বহালে শোষান যাচ্ছে। এইটার নাম কি গণতন্ত্র? এইটার নাম কি গণতন্ত্র? ইয়ার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার আছে। আর ইয়ারাকে প্রতিবাদ না করলে বন্ধু পারবো না। আমাদের ভিতরে এমন একটা ডট ঢুকে গেছে যে পুলিশ দেখলেই দুপ 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 করে। বেকার ছেলেরা, ইয়ারা তো 10 বছর চাকরি নাই, সেন্ট্রাল গভর্নমেন্টে কোন সরকারের চাকরি নাই, বেকার হচ্ছে। জ্বালার জন্য কেউ যদি একটা ট্রাক্টর কিনেছিল, সে ভাবেছিল শ্রাবণ মাসে চাষ করে বাকি সময়টা ইট বালি পাথর চালাই আর অন্তত আমার ঘর সংসার ছেলে পুলা পুষবো। কিন্তু দুঃখের বিষয় বন্ধু, চোররা রাইতে বউয়ের সঙ্গে ঘুমাতে পায়, কিন্তু ট্রাক্টর আইলারা গোটা রাত বাইরে বহালে ঘুরতে হয়। ইয়ালে দুঃখজনক আর কিছু হতে পারে নাই। সেই জন্য বলবো, অজিত মাহাতোর নেতৃত্বে যে লড়াই শুরু হয়েছে এইটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। আর কোনো রাস্তা নাই, লড়াই ছাড়া ইয়ারা কোন রকমের হক অধিকার দিবে নাই। কারণ আমরাকে বুঝে গেছে যে ইয়ারাকে যে যত পারবি পিএলআর আর পুলিশে মিলে আমরাকে সেই কচরা কোচা চিপকে আর গোটা তেলটা বাইরে নিচে। এই কথা বলে সবাইকে জোহার নমস্কার জানাই আর অজিত মাহাতোর আন্দোলনকে শক্ত করার আহ্বান জানাই। আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলি। সবাইকে জোহার, দণ্ডবোধ, নমস্কার।